সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়টা নিয়ে। আজ আমরা আলোচনা করব বৃষ্টি এলো ঝেঁপে এখান থেকে। তাহলে আমরা কিন্তু আগেই বলে রাখি, আমরা কিন্তু প্রশ্নে দাগ দিয়ে নেবো, তোমরা খাতায় লিখে নেবে, পরিষ্কার? তাহলে চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে খাদ কোথায় দেখা যায়, কি লিখবে? খাদ কোথায় দেখা যায়, উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে, পরিষ্কার? এবার খাদ কি জিনিস তোমরা দেখেছো, যেখান থেকে বালি তোলা হয় সেখানে বড় বড় গর্ত তৈরি হয়, তাই তো? ওই গর্তকেই কি বলা হয়, খাদ বলা হয়, পরিষ্কার? তোমরা কিন্তু জানো এগুলো, আমি ডিটেলসে আলোচনা করছি না এগুলো। তাহলে কি লিখবে প্রশ্নটা, খাদ কোথায় দেখা যায়, উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে। তাহলে পরে প্রশ্নটা লিখবে ম্যাপ কথাটা ড্যাশ, কি লিখবে? ম্যাপ কথাটা ড্যাশ, উত্তর লিখবে ইংরেজি, পরিষ্কার? এইবার যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় কিন্তু আসে। ম্যাপকে বাংলায় ড্যাশ বলে, কি লিখবে? ম্যাপকে বাংলায় ড্যাশ বলে, উত্তর হবে মানচিত্র। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। ম্যাপকে বাংলায় ড্যাশ বলে, উত্তর কি লিখবে? মানচিত্র। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা এই ম্যাপ সম্পর্কে আলোচনা করব। ম্যাপ সম্পর্কে মানে কি, আগেরটাই আমি বললাম একটু আগে, ম্যাপকে বাংলায় কি বলে? মানচিত্র। তাহলে এই মানচিত্র কিন্তু এইরকমই দেখতে হয়, পরিষ্কার? এবার এখানে যে এই মানচিত্রটা দেওয়া আছে, এটা কার মানচিত্র? এই নিচে দেওয়া আছে পশ্চিমবঙ্গের মানচিত্র। এইবার প্রথমেই প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গটা কি? পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যে রাজ্যে আমরা বাস করি, পরিষ্কার? এখানে কিন্তু ভারতবর্ষে অনেকটা রাজ্য আছে, পরিষ্কার? 29টা ছিল, এখন আবার কেন্দ্রশাসিত রাজ্য অনেক হয়েছে, সেগুলো নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। তুমি শুধু মনে রাখবে আমরা কোন রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গে। আরো বাইরে রাজ্য আছে, দেখো ওড়িশা রাজ্য, ঝাড়খণ্ড রাজ্য, তারপর বিহার রাজ্য, নেপাল, বোঝা গেল? আর এই বাংলাদেশটা কিন্তু আলাদা একটা দেশের নাম, আমাদের যেরকম দেশের নাম কি ভারত, ওরকম একটা পাশের দেশ আছে, তোমরা চেনো অনেকে, বাংলাদেশ, পরিষ্কার? তাহলে ওটা একটা আলাদা দেশের নাম। তাহলে আমরা কোন দেশে বাস করি? ভারতে। আর রাজ্যের কথা বললে কি হবে? পশ্চিমবঙ্গ, বোঝা গেল? তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এটা কার মানচিত্র? পশ্চিমবঙ্গের। তাহলে এখানে মানচিত্র মানে কিন্তু এই যেটা রং করা আছে, এখানে দেখো এই নানান ধরনের রং করা আছে, এটাই কিন্তু তোমার মানচিত্র। এই বাইরের গুলো কিন্তু আমাদের রাজ্যের মানচিত্র না। কেন? এটা দেখো বিহার রাজ্য, এটা কিন্তু আমাদের রাজ্য না, পরিষ্কার? তাহলে এটা কার রাজ্য? পশ্চিমবঙ্গের মানচিত্র কোনটা? এখানে শুধু এই যে রং করাটা আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে আগে খেয়াল রাখতে হবে। তাহলে এইবার এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা লিখবে এক এক করে আমরা বলি। তাহলে দেখো, এখানে দেখো এই এই কোনায় এই ছবিটাই লক্ষ্য করো, এইটাই ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এইটাই লক্ষ্য করো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, একদম কোনায় এখানে এই কোনাটায় লক্ষ্য করো, একদম এই কোনাটায় দেখো কি দেওয়া আছে, এই উত্তর। তাহলে দেখো এটা, এইটা মানে কোন দিকে? এই উপরের দিক। তার মানে এই ম্যাপের উপরের দিকে কি দেওয়া দিক থাকে? উত্তর দিক, পরিষ্কার? তাহলে প্রশ্নটা কি লিখবে? ম্যাপের উপরের দিকে কোন দিক থাকে? উত্তর দিক। একইভাবে দেখো নিচের দিকে কি? দক্ষিণ, মানে ম্যাপের নিচের দিকে কি থাকে? দক্ষিণ দিক, পরিষ্কার? একইভাবে এটা দেখো এই দিক, এই দিক মানে কোনটা? এইটা। তাহলে এই দিক মানে কি? এটা বাম দিক, তাহলে বাম দিকে কোন কোন দিক থাকে? পশ্চিম দিক, পরিষ্কার? একইভাবে এটা কি? দেখো এটা, এটা কি? ডান দিক, তাহলে ডান দিকে কি দিক থাকে? পূর্ব দিক। তাহলে ম্যাপের, আমরা কি বুঝলাম এখান থেকে? ম্যাপের উপরের দিকে থাকে উত্তর দিক, আর নিচের দিকে থাকে দক্ষিণ দিক, বাম দিকে থাকে পশ্চিম দিক, আর ডান দিকে থাকে কি? পূর্ব দিক। এইগুলো কিন্তু একটু বুঝে রাখবে, পরিষ্কার? এইগুলো আসে না, তবে একটু খেয়াল রাখবে, পরিষ্কার? এইবার এই ম্যাপ সম্পর্কে তো আমরা অনেক জিনিস জেনে নিলাম। এইবার এখান থেকে প্রশ্নগুলো কি করবে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে বলতে পারে তোমার রাজ্যের উত্তর দিকে অবস্থিত দুটি জেলার নাম লেখো। এই রং করার মধ্যে এই যেগুলো লেখা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যেগুলো লেখা আছে এগুলো কি? এক একটা জেলার নাম, পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম, এইগুলো কি? সব জেলার নাম। আর এই ম্যাপটা কার? পশ্চিমবঙ্গের, পরিষ্কার? তাহলে এইবার দেখো, তাহলে প্রশ্নটা আমরা জেনে নিই কি পড়বো। যে আসতে পারে আমাদের রাজ্যের উত্তর দিকে অবস্থিত দুটি জেলার নাম। দেখো উত্তর মানে কি? উপরের দিকে থাকবে, তাহলে দুটো জেলার নাম, এই উপরের দিকে কি কি আছে? দার্জিলিং আর জলপাইগুড়ি। সিকিম কিন্তু নিলে হবে না, কারণ সিকিম বাইরে, আর এটা কি? রাজ্য লেখাই আছে। তাহলে উত্তর দিক মানে উপরের দিক, তাহলে উপরের দিকে দুটো তোমার জেলা কি কি আছে? দার্জিলিং আর জলপাইগুড়ি। তাহলে ফ্রেশ করে কি লিখবে? আমাদের রাজ্যের উত্তর দিকে অবস্থিত দুটি জেলার নাম দার্জিলিং, জলপাইগুড়ি, পরিষ্কার? এই দুটো না দিয়ে তুমি যদি উত্তর দিনাজপুর দাও তাও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে। যে বলতে পারে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দুটি জেলার নাম লেখো, কি হবে? দার্জিলিং, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গ মানেই তো আমাদের রাজ্য, বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলবে আমাদের রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত দুটি জেলার নাম। তাহলে দেখো দক্ষিণ মানে কি? নিচের দিক, ম্যাপের নিচের দিকে এটা। তাহলে কি কি আছে? পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, লিখে নেবে। তাহলে আমাদের দক্ষিণ দিকে অবস্থিত দুটি জেলার নাম কি? পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, পরিষ্কার? একইভাবে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের
আমাদের পশ্চিম দিকে অবস্থিত দুটি জেলার নাম লেখো। তাহলে কি হবে দেখো, পশ্চিম দিক মানে কি এই দিকে, তাহলে এইদিকে কি আছে, বাঁকুড়া আর পুরুলিয়া, তাহলে এই দুটোই হবে জেলা। বোঝা গেল। একইভাবে প্রশ্ন করতে পারে যে পূর্ব দিকে অবস্থিত দুটি জেলার নাম, কি হবে, কোচবিহার আছে আর কি আলিপুরদুয়ার, তাহলে লিখে নেবে এইগুলো পরিষ্কার। একইভাবে এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, যে আমাদের দক্ষিণ দিকে মানে আমাদের রাজ্যের দক্ষিণ দিকে কোন সাগর আছে, দেখো এখানে ভালো করে, এইটা কি, এই পুরো ম্যাপটা কার, এই রং করাটা আমাদের রাজ্য, তাই তো, তাহলে এই রাজ্যের দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিক মানে কি, দক্ষিণ দিক মানে কি ম্যাপের নিচের দিক, তাহলে এই ম্যাপের নিচের দিক কোনটা, এইটা, তাহলে এখানে কি আছে, বঙ্গোপসাগর, পরিষ্কার। তাহলে এই প্রশ্নটা কিন্তু প্রতিবার আসে পরীক্ষায় প্রায়, আমাদের রাজ্যের দক্ষিণ দিকে কোন সাগর আছে, বঙ্গোপসাগর, বোঝা গেল। এই প্রশ্নটা থেকে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে আমাদের রাজ্যে বঙ্গোপসাগর ড্যাশ দিকে রয়েছে, উত্তর কি হবে, নিচের দিকে রয়েছে, তো তাহলে এই নিচের দিকটা কোন দিক, দক্ষিণ দিক, বোঝা গেল। তাহলে এখান থেকে এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।